রান্না করতে করতে হঠাৎ করে যখন ক্ষুধা লেগে যায় তখন আমি কি করি এখন তোমরা দেখবে আজকে পুরো ব্লগটি। আর দেখো রান্নার ফাঁকে ফাঁকে আমাকে কতগুলো কাজ করতে হয়, আমি তো পুরো আজকে হয়রান হয়ে গিয়েছি। আজকের এই ব্লগটি তোমার কাছে অনেক ভালো লাগবে, আর তোমরা এরকম ব্লগে আমার কাছে চেয়েছিলে যে সব কিছু একটা ব্লগে দেখিয়ে থাকেন আপু যে বিকালবেলা আপনি কী কী করেন। তো আজকে দেখাবো সেটা। আমি বিকালে ঘুম থেকে উঠে ব্যাস রান্নাবান্না স্টার্ট করে দিয়েছিলাম। এদিকে আমার চাউল আসতে লেট হয়ে গেল, তারপর হচ্ছে যে আমার অনেক বেশি ক্ষুধা পেয়েছে, তো আমার মনে হলো আজকে একটু পরোটা খাবো, পরোটা আর মাংস খাবো। সেই সাথে আমি আজকে বিকালে কী কী করলাম দেখতে থাকো পুরো ব্লগটি, বুঝতে পারবে ক্ষুধা লাগার পরে আমি কী কী করলাম। সো বন্ধুরা, এই যে আমি এসে পড়েছি আর আমার ভীষণ ক্ষুধা পেয়েছে, আর আমার এত বেশি ক্ষুধা পেয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এদিকে দেখো কড়াইয়ে আমার রান্নাটা কিন্তু আধা আধা হয়েছে, এখনও কিন্তু আমার রান্নাটা পুরোপুরি হয়নি। এখানে আছে মাংস রান্না, তো দেখো এখনও রান্নাটা চলছে। তো রান্নাটা শেষ হতে অনেক টাইম লাগবে, মোটামুটি বেশ টাইম লেগে যাবে। তার মধ্যে আমার যে এত বেশি ক্ষুধা পেয়েছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর সত্যি কথা বলতে আজকে আমার ভাত খেতে মন চাইছে না, আমার মন চাইছে একটু পরোটা খাবো বিকাল টাইমে। যেহেতু এখন বিকালের সময়, এই টাইমে পরোটাই ভালো লাগবে। আর আমার পেটের অবস্থা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা তো বুঝতেই পারছো আমার এক্সপ্রেশন দেখে। ওকে বন্ধুরা, এই দেখো আমি আটা দিয়ে রুটিটা মোটামুটি একটু বেলে রেখেছিলাম। তো দেখো আমার রুটির সাইজটা তোমরা একটু দেখো, রুটি মোটামুটি বেলে রেখেছি, খুব ভালো কিন্তু হয়নি। যাই হোক, তারপরে হচ্ছে আমি আজকে পরোটা খাবো, তারপরে কী কী খাবো দেখতে পাবো। এই দেখো রান্নার সময় আমি কত কিছু নিয়ে এখানে বসে থাকি। ও মাই গড, দেখতে পাচ্ছ আমার কাজ, আমি মনে হয় কি একদম পুরো বাজার নিয়ে বসেছি। দেখো তো এইটা হচ্ছে ব্যাপার, যখন একা থাকি এত বেশি কাজ করতে হয়। অবশ্যই মাঝে মাঝে বর থাকলে আমাকে হেল্প করে দেয়। তো দেখো আজকে আমার রুটি, আর এইদিকে তরকারি তো হচ্ছে। তরকারি কখন হবে আমার যে আর তর সইছে না গো, যখন আমার তর হয় না আমার ভীষণ বাজে লাগে। ওকে বন্ধুরা, দেখতে পাচ্ছ তো আমার রান্নাটা চলছে, চলতে থাক। আমি তোমাদেরকে একটু একটু করে দেখাচ্ছিলাম, ছোট ছোট মানুষ ছোট ছোট হাতে কাজ করি, সেই কাজটাই তোমাদের সামনে একটু একটু করে দেখানোর চেষ্টা করি বন্ধুরা। এই দেখো আমার রুটিটা কিন্তু মোটামুটি হয়ে গেছে। আর রুটিটা দেখেছো, রুটি কিন্তু একদম পুরো ম্যাপ বানিয়েছি। আচ্ছা তোমরা কমেন্ট করে জানিয়ে দিও এটা কোন দেশের ম্যাপ, ঠিক আছে? আমি কিন্তু বুঝতে পারছি না কোন দেশের ম্যাপ। আর আমার এখানে 3টে রুটি হয়েছে পুরো, আর আমি কিন্তু এটা পরোটা বানাবো। তো এইভাবে দেখো ঘষে ঘষে বানাতে হচ্ছে। ও মাই গড, 3টা পরোটা হয়ে গেছে আজকে। তো 2টা আগে বানিয়েছিলাম, আর এখানে আরেকটা হচ্ছে। অবশ্য বাড়িতে কিন্তু অনেক দিন পরে আজকে আমি পরোটা খেলাম। বেসিক্যালি আমার বাড়িতে পরোটা বানানো হয় না, কারণ আমি খাই না। আর খুব একটা রুটি টাইপের জিনিস আমার খাওয়া হয় না। মাঝে মধ্যে যদি মন চায় তাহলে আমি খাই, না হলে তো একদমই না। বাট কেন জানি না আজকে হঠাৎ করে মন চাইলো যে আমি একটু পরোটা খাবো, তো ভাবলাম বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে দিই। তোমরা দেখতে থাকো বিকাল টাইমে আমাকে কত বেশি কাজ করতে হয়। ওকে ভিউয়ার্স, দেখতে পাচ্ছ এই যে পরোটা 2টা বানানো হয়ে গিয়েছে, 3 নম্বরটাও বানানো কমপ্লিট হয়ে গেল। তোমাদের সামনে কিন্তু আমি বানিয়ে ফেললাম, বাট পরোটা কিন্তু ছেঁড়া ফাটা হয়েছে। এনিওয়েজ কোনো ব্যাপার না, যা খাবো আমিই তো খাবো, তাই না? হয়ে গিয়েছে বানানো। এদিকে আমার এটা এলোমেলো ময়লা হয়ে আছে, এটাকে আমাকে ধুতে হবে, কারণ কাজ যদি না এগিয়ে রাখি তাহলে তো হবে না। দেখতে পাচ্ছ তোমরা আমাকে কত কাজ করতে হয়। দেখো এটা এখন ধুয়ে ক্লিন করতে হবে, কারণ সবটাই আমাকে করতে হবে। আমার জিনিস ময়লা থাকলে তো আমারই ধুতে হবে, তাই না বলো? সো সব কাজে এক্সপার্ট থাকাটা কিন্তু অনেক বেশি জরুরি, ঠিক আছে? দেখো এদিকে তোমরা মনে করতে পারো যে আমার বাসায় চাল নেই, এর জন্য আমি রুটি খাচ্ছি। না, চাল আমার বাসায় আছে। দেখো এই যে চাল, এটা আমি ভাত রান্না করব, ভাতটা রান্না করব রাতের জন্য। আর এখন আমি বিকালে নাস্তার জন্য একটু পরোটা নিব, যার কারণে আমি এটাই করলাম। দেখো ও মাই গড, আমার কিন্তু ভীষণ, এটার পরে কিন্তু আমি বসে বসে রান্না করি। ভাই একটু কষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছ তোমাদের যারা খান কিন্তু এভাবে এত কষ্ট করে করে রেগুলার কাজ করে, বুঝেছো বন্ধুরা? আমি একটু রান্নার পজিশনটা দেখে নিই, এটা কত দূর এগোলো। এটা হয়ে গেলেই আমি এখানে রান্না করব আমার পরোটা। ওকে, আর দেখে থাকো আজকে আমার বরের কোনো আশার নামগন্ধ নেই, একেবারে চলে গিয়েছে। তো গিয়েছে কোথায় গেল বুঝতেই পারছি না। অ্যাকচুয়ালি আজকে ও অনেক লেট করে বাড়িতে আসবে, কখন আসবে ঠিক বুঝতে পারছি না, যার কারণে আমাকে কষ্ট করে করে এগুলো করতে হচ্ছে আজকে রান্না। না হলে আমার বর একটু হেল্প করে যেত। বাই দ্য ওয়ে, এই যে মাংসের মশলাটা কিন্তু আমার বরই বেটে দিয়েছে। ও মাঝে মাঝে আমাকে এভাবে হেল্প করে, আমার এত ভালো লাগে বুঝলে। এটা এটা না হলে বর বলো, এভাবে যদি বর হেল্প করে তাহলে তো কোনো কথাই থাকে না। আমার বর কিন্তু আমাকে অনেক অনেক হেল্প করে, আর এই জন্যই তো আমি তাকে অনেক বেশি ভালোবাসি। আর এদিকে আমার ক্ষুধা লাগছে গো বন্ধুরা, বুঝতেই পারছো আমার চেহারার এক্সপ্রেশন দেখে। আমি তাওয়া সব কিছু রেডি করে রেখেছি, জাস্ট আমার মাংসটা হওয়ার অপেক্ষা। মাংসটা হয়ে গেলেই ব্যাস আমি বানানো স্টার্ট করে দিব। এদিকে দেখো ঘরের অবস্থা কী অবস্থা। এবার আমি ঘরটাকে একটু ঝাড়ু দিয়ে নিই বন্ধুরা, যেহেতু একা একা আছি এখন ঘরের কাজটাও করে ফেলতে হবে। দেখো তো এক হাতে কতগুলো কাজ আমাকে রেডি করতে হয় বন্ধুরা, তোমরা কি দেখতে পাচ্ছ? এখন দেখো এইখানে আমি কি করি, সুন্দর করে আগে বেডটাকে একটু ঝাড়ু দিয়ে নিলাম। দেখতে পাচ্ছ আমাদের ছোটোখাটো সংসার ভাই, খুব বেশি বড় না। একদিন আমার রুমটা পুরো ট্যুর দেওয়ার চেষ্টা করবো। তোমরা অনেকে চেয়েছিলে আপু রুম ট্যুর দাও। হ্যাঁ, রুম ট্যুর ডেফিনেটলি তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। এখন তোমরা দেখো আমি ঝাড়ু দিই,
ও মাই গড, আমি কিন্তু প্রচুর প্রেশান হয়ে গেছি, অনেক কাজ করতে হচ্ছে। তোমরা দেখো, একটা মেয়ে যখন সংসার করে তখন সেই মেয়েই জানে তাকে কতগুলো কাজ করতে হয়, কতগুলো কাজ মেনটেন করে তাকে চলতে হয়। যেমনটা আমাকেও ঠিক একইভাবে সমস্ত কাজ মেনটেন করে আমার সংসারটাকে চালাতে হয় বন্ধুরা। এবার আমার ঝাড়ু দিয়ে শেষে ঘর থেকে বেরিয়ে গেলাম। মাই গড, গরমে তো মরেই যাচ্ছে। এদিকে আজকে কারেন্ট নেই বুঝলে, এখন তো কারেন্ট নেই, এই জন্য আরও বেশি গরম লাগছে। তো এদিকে রান্নাটা কখন হবে, গ্যাসটা কিন্তু ফুল পাওয়ারে আছে, তোমরা দেখতেই পাচ্ছ রান্নাটা কিন্তু হচ্ছে। আর আমি গরমে আমার শরীর পুরো জ্বলে গেছে। এই দেখো আমার রান্নাটা মোটামুটি হয়ে আসছে। আমি তো কখন খাবো আমার ভীষণ গরম পাচ্ছে আর ভীষণভাবে পানির তেষ্টা পেয়েছে। একটু পানি খেয়ে নিই, ভালোই হবে। রান্নার সময় একটু পানি না হলে চলে না, এত গরম পড়েছে আর কি বলবো। দেখতে পাচ্ছ একটু পানি খেয়ে নিলাম। পানি খাওয়ার পরে নিজেকে আর একটু চাঙ্গা করে নিলাম। পানি খাওয়ার পর এই দেখো এখন মোটামুটি আমার রান্নাটা শেষ হয়ে গেল, আমি রেখে দিলাম। আর একটু জাল দেওয়া লাগবে, পরে দিব। এখন আমি আমার বাকি কাজটা করব। দেখতে পাচ্ছ কি করছি, আমার তাওয়াটাকে একটু মুছে নিলাম। যদিও আমি তাওয়া প্রতিবারই রান্নার পরে ধুয়ে রাখি, প্রতিবারই রান্নার পরে এটা আমি সুন্দর করে ওয়াশ করে রাখি, যার কারণে এত ক্লিন থাকে আমার তাওয়াটা। এটাতে আমি রুটি বানিয়ে রাখবো, এই জন্য নিয়ে নিলাম। এখন দেখতে পাচ্ছ যে আমি এখন কি করি, তোমরা দেখতে থাকো। এখন আমি এটাতে তেল দিব, তেল দেওয়ার পরে আসলে সুন্দর করে পরোটাকে বানাতে হবে। আর পরোটা বানাতে গেলে তেল লাগবে। আসলে পরোটা আমি ঘিতে বানাবো, আমি সবসময় ঘিতে বানাই। তোমরা জেনে থাকো যে পাকিস্তানে কিন্তু অলওয়েজ ঘিটা বেশি খায়, তো এই জন্য আমাকে ঘি দিতে হবে। এখানে ঘি না দিলে কিন্তু পরোটাটা ভালো হবে না, তোমরা তো জানো। দিয়ে দিলাম ঘি, এটা কিন্তু ঘি, তেল না। যাই হোক, ঘি দিয়ে দিয়েছি। দেখো ঘি দেওয়ার পরে এখন এটাকে আমি চোলাতে দিয়ে রাখবো সুন্দর করে। ঘিটা যখন গরম হবে, ঘিটা গরম হওয়ার পরে পজিশনটা দেখবে, তোমরা দেখতে থাকো বন্ধুরা। আজকে তো সেই রকম একটা ভালো জিনিস হচ্ছে আমার বাসায় বুঝলে। দেখো এখন আমি ঘির উপরে পরোটাটা দিয়ে দিয়েছি। আর ঘির উপরে পরোটাটা দেওয়া মানে কি জানো, পরোটাটা সুন্দরভাবে ফ্রাই হয়ে আসবে। এদিকে আমার হাতে একটু তেল লেগে গিয়েছিলো, কোনো ব্যাপার না, রান্না করতে গেলে এতটুকু লাগেই, নাহলে রাঁধুনি হবে কী করে বলো। জীবনে তো রাঁধুনি হতেই হবে, তাই না? পাক্কা রাঁধুনি না হতে পারলে বড় মন জয় করা কিন্তু মুশকিল, ঠিক আছে। দেখো দেখো এখন আমার পরোটাটা বানানো চলছে। এই দেখো কত সুন্দর করে আমার পরোটাকে তেলে আমি ভাজিয়ে নিচ্ছি, দেখছো? এটা কিন্তু দেখলেই, তবে আমার পরোটার কালারটা কিন্তু ওরমভাবে হয়নি, বাট আমার পরোটাটা তোমরা দেখতে পাচ্ছ যে পরোটাটা কিন্তু অনেক বড় ম্যাপের মতো হয়ে গিয়েছে, একদম গোল হয়নি। তোমরা কারা কারা গোল পরোটা বানাতে পারো আমাকে কমেন্ট করে জানিয়ে দিও। সত্যি কথা বলতে আমি গোল পরোটা বানাতে পারি না, আমার পরোটা খুব একটা ভালো হয় না। কালারটা, সাইজটা তোমরা দেখতেই পাচ্ছ, তোমাদেরকে দেখিয়ে দিলাম। লোকচুরির কিচ্ছু নেই, বাট কী করবো বলো, আমাকেই খেতে হবে, খেয়ে নিব, এখন কিচ্ছু করার নেই। আরও দুইটা আছে, মোট 3টা পরোটা আমি বানিয়েছি বুঝলে। এবার আমার 3টা পরোটা হয়েছে। যাই হোক, এটা হওয়া পর্যন্ত আমাকে ওয়েট করতে হবে। হয়ে গিয়েছে, একটা একটা করে আমি সবগুলো এরকম করে দেখো বানিয়ে নিচ্ছে। এই যে একটা হয়েছে আগে, আর তারপরে যে আরও কতগুলো আছে এগুলো আমাকে বানিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ এই যে সুন্দর করে করে আমি করে নিই এগুলো না করতে পারলে কি, আমি গরমে শেষ হয়ে যাচ্ছে। এদিকে আমার ক্ষুধায় পেটটা পুরো জ্বলে যাচ্ছে গো, কী করবো বলো তো তোমরা আমাকে একটু জানিয়ে দাও কী করবো, কিছু বুঝতে পারছি না। ওকে 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 ওকে, চলছে পরোটা বানানো কাজ শেষ। আচ্ছা সত্যি কথা বলবে তোমরা, আজকে আমার পরোটা বানানো দেখে কার কার পরোটা খেতে মন চাইছে? আমি ডেফিনেটলি শিওর তোমাদেরও হয়তো বা কারো কারো মন চাইবে এই সুন্দর পরোটা খাওয়ার জন্য, জানিয়ে দিও কিন্তু, ঠিক আছে। দেখো দেখো পরোটা কিন্তু সুন্দরই ভাজা হচ্ছে, বেশ সুন্দর। আর দেখেছো পরোটার এখানে সুন্দর সুন্দর যে আমি তেল দিয়ে রেখেছি, এটা কিন্তু দারুণ দেখতে হয়েছে বলো। যাই হোক, এই দেখো আমার পরোটা আরও বেশি সুন্দর হয়ে গেল। 3টা পরোটা, 2টো বানানো শেষ, আরেকটা বানাতে হবে। এখন কড়াইতে তেল দিয়ে 3 নম্বর পরোটাটা আমি বানিয়ে নিব। দেখো 3 নম্বরটা মোটামুটি কিন্তু সবই আমি কমপ্লিট করে নিচ্ছি, আস্তে আস্তে করে হয়ে গেল। এবার দেখো বারে বাহ, গ্রানটা দেখলেই মনে হচ্ছে যে এখনই খেয়ে নিই সবটা। যাই হোক, আস্তে আস্তে খেতে হবে, একবারে সব খেলে কিন্তু সমস্যা হবে বুঝলে। এখন তাওয়াটাকে আমি রেখে দিলাম, যাক আমার বানানো হয়ে গিয়েছে সব কিছু, মাংসও শেষ। এখন আমাকে কি করতে হবে, এখন আমার একটা ছোট্ট কাজ রয়েছে, যেটা হচ্ছে আমার চাল। এই চালটাকে ধুয়ে আমি এখন রান্নার জন্য প্রিপারেড করে রাখবো চুলাতে, কারণ গ্যাস চলে গেলে গ্যাস পাওয়া যাবে না, পাকিস্তানে অলওয়েজ গ্যাস থাকে না। তো এখন আমি চালটাকে ধুয়ে নিব সুন্দর করে। চালটাকে ধোয়ার পরের পজিশনটা তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো বেশ সুন্দর করে আমি আমার চালটাকে ওয়াশ করে নিচ্ছি। দেখো দেখো দেখো, দেখছো আমার চালটা? এই দেখো এইভাবে আমি চালটাকে ওয়াশ করি। চালটা ওয়াশ করার শেষে এখন আমি চালটা চুলাতে দিয়ে দিলাম, ভাতটা রান্নার জন্য রেডি করে দিলাম। দেখতে পাচ্ছ তোমরা, ভাতটা রান্নার জন্য রেডি করে দিছি। এদিকে আমার পরোটা বানানো শেষ হয়ে গেছে, সুন্দর হয়ে গেছে, পরোটাও কমপ্লিট। এখন পরোটার ঘ্রাণটাই শুধু শুকতেছিলাম, কারণ ঘি মাখা পরোটার একটা আলাদা ঘ্রাণ থাকে, একটা স্মেল থাকে আলাদা, যে স্মেলটা অনেক বেশি পছন্দ করি আমি। একটু খেয়ে দেখি তো কেমন হয়েছে। আমার মনে হচ্ছে খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুবই ভালো হয়েছে। তো দেখতে থাকো। এখন আমি কি করব জানো, একটু মাংস নিব, কারণ মাংস নিলে হয়তো খেতে আরও বেশি টেস্ট হবে, কারণ শুধু শুধু খেতে তো ভালো লাগবে না। সো বন্ধুরা, আমি একটা বাটি নিয়ে নিলাম, এই বাটিতে আমি একটু মাংস নিয়ে নেব। আর মাংস নেওয়ার পর এটা খেতে কিন্তু আরও বেশি টেস্টি হয়ে যাবে। তোমরা কি জানো সেটা? অবশ্যই তোমরা জানো, তোমরা কেন জানবে না বলো, তোমরা তো আমার আগে থেকেই জানবে তাই না? আমি শিওর তোমরা সব কিছু জানো। তো আমি ঝোল নিয়ে নিচ্ছি একটুখানি, যেহেতু অল্প খাবো আমি, খুব বেশি নেওয়ার দরকার নেই, একটু হলেই এনাফ। ঝোল নিয়ে নিলাম, আর এখান থেকে একটুখানি টুকরা উঠিয়ে নিলাম খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। তো এখন সব মিলিয়ে দেখতে পাচ্ছ আমার অবস্থাটা অনেক বেশি টাইট হয়ে গেছে গরমে, বেশি বেশি গরমে বেশি বেশি টাইট। এখন আমি নিয়ে নিয়েছি খাবার, এইবার হচ্ছে খাবার পালা। এতক্ষণ অনেক
অনেক কষ্ট করলাম এই খাবারটার জন্য, অনেক বেশি কষ্ট করতে হয়েছে। তোমরা তো জেনেই থাকো যে খাবার খেতে হলে আগে যে কত কষ্ট করতে হয় একটা মেয়ের। দেখো কতটুকু কাজ করলাম আর এখানে, মানে এতটুকু খাবারের জন্য কতটুকু কাজ করতে হলো আমাকে, সেটা তোমরা বুঝতেই পারছো আজকে। এইভাবেই দেখে দেখে শিখতে হবে যে মানুষের লাইফে কত কাজ থাকে বলো, সত্যি কথা এত কাজ করতে হয়। এবার একটু খাই, বাবা অনেক কষ্ট হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি এই যে এতক্ষণ পরে যে খাবারটা মুখে তুললাম কত যে ভালো লাগছে, কীভাবে বোঝাবো তোমাদেরকে বলো। এতক্ষণ এত কষ্ট করলাম, এই কষ্টের ফলটা এখন কিন্তু এই যে আমি ভোগ করছি। সত্যি কথা বলতে কষ্টের ফল কিন্তু মিষ্টি হয়, এটা তোমাদেরকে মানতে হবে, তাই না বলো? আচ্ছা যাই হোক, আমি এত কষ্ট করে করে বানিয়ে পরোটা খাচ্ছি, আর তোমাদের কেমন লাগছে তোমাদেরকে দেখিয়ে দেখিয়ে খাচ্ছি। বন্ধুরা তোমাদের কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে একদমই ভুলো না, ঠিক আছে? এত ভালো খাবার একটা। যাই হোক, আজকে এই ছোটোখাটো সুন্দর একটি ব্লগস তোমাদেরকে দিলাম। আশা করি তোমাদের এমন ব্লগস অনেক ভালো লাগবে। কমেন্ট করে জানাবে কেমন লাগলো। দেখা হবে সামনের কোনো নতুন ভিডিওতে। আজকের মতো টাটা, বাই বাই।